আপনার সন্তানকে কি আলেম বানাতে পেরেছেন? নামাজি বানাতে পেরেছেন? দুরূদ পড়নেওয়ালা বানাতে পেরেছেন? জিকির করনেওয়ালা বানাতে পেরেছেন? যদি পেরে থাকেন অবশ্যই আপনার সন্তানের একটা আমল আপনার কবরে যাবে, সেটাকে বলা হয় সাদকা জারিয়া। আর আপনার সন্তানকে যদি নামাজি না বানাইতে পারেন, রোজাদার না বানাইতে পারেন, দুরূদওয়ালা না বানাইতে পারেন, আপনি তো কপাল পুরা। আপনার কি করবেন দুনিয়া দিয়ে? আপনি কেন দুনিয়াতে আসলেন? হ্যাঁ, মনে রাখতে হবে এই দুনিয়া বেশি দিনের নয়। কবরে যাওয়ার পর অসংখ্য অগণিত বছর আপনার কবরে কাটাইতে হবে। দুনিয়া মাত্র 70 বছর, 60 বছর, 2 বছর, 1 বছর, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ঘরে রাখবে না। জানটা চলে গেলে, প্রাণটা চলে গেলে কবরে শোয়াই দিয়ে আসবে, আপনার নামও নেবে না। আপনার দিন এই জায়গা করে দুনিয়া করে ঘর সম্পদ করে জীবনটা নষ্ট করে দিলেন। আপনার যদি এমনও পরিবার আছে আপনার যদি কেউ দোয়া করবে না, কেন আপনি ওই ধরনের মানুষের মতো মানুষ যদি সন্তানকে করতে পারেন তাহলে দোয়া করবে। আপনার দোয়ার উপযুক্ত আপনি নন। আপনার সন্তানকে কি আলেম বানাতে পেরেছেন? নামাজি বানাতে পেরেছেন? দুরূদ পড়নেওয়ালা বানাতে পেরেছেন? জিকির করনেওয়ালা বানাতে পেরেছেন? যদি পেরে থাকেন অবশ্যই আপনার সন্তানের একটা আমল আপনার কবরে যাবে, সেটাকে বলা হয় সাদকা জারিয়া। আর আপনার সন্তানকে যদি নামাজি না বানাইতে পারেন, রোজাদার না বানাইতে পারেন, দুরূদওয়ালা না বানাইতে পারেন, আপনি তো কপাল পুরা। আপনার কি করবেন দুনিয়া দিয়ে? আপনি কেন দুনিয়াতে আসলেন?